Hello, assalamu alaikum, dear students. How are you all? We hope all are fine. So today we come back again with another new video, and this is previous year question of cadet college examination. 2025 সালে অনুষ্ঠিত হওয়া ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষার প্রশ্ন নিয়ে আমরা আজকে আলোচনা করব। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু সাধারণ গণিত। তাহলে চলুন দেখা যাক 2025-এ কেমন প্রশ্ন এসেছিল। প্রথম নাম্বার প্রশ্ন, এখানে কিছু এমসিকিউ আকারে প্রশ্ন আসছিল, 5টা প্রশ্ন, তার মান হচ্ছে 5। সো প্রথম প্রশ্ন, রোমান সংখ্যা গণনা পদ্ধতিতে কতটি অক্ষর চিহ্ন রূপে ব্যবহার করা যায়? উত্তর হবে 7টি। এক নম্বরের উত্তর 7টি। 2 নাম্বার, 1 থেকে 22 পর্যন্ত বিজোড় মৌলিক সংখ্যাগুলোর মধ্যক নিচের কোনটি? তাহলে এখানে মধ্যক হচ্ছে, যদি আমরা সূত্রের মাধ্যমে করি, 1 থেকে 22 পর্যন্ত মৌলিক বিজোড় সংখ্যাগুলো হলো এখানে 3, 5, 7, 11, 13, 17, 19। যেহেতু মোট 7টি সংখ্যা রয়েছে, তাই মাঝখানের সংখ্যা অর্থাৎ 4র্থ নাম্বার সংখ্যাটি হলো মধ্যক। মধ্যক হবে 11। 1 থেকে 22 পর্যন্ত সংখ্যাগুলোর মধ্যক হবে 11। 3 নাম্বার প্রশ্ন, কোন সংখ্যাটি -5 থেকে ছোট? উত্তর -6। সো -5 থেকে ছোট -6। মাইনাস থাকলে মাথায় রাখতে হবে আমাদের, যত মাইনাস তত কম। -1 সবচেয়ে বড় এখানে, 0 সবচেয়ে বড় এখানে, তারপর হচ্ছে -1 বড়, তারপর -4 বড়, তারপর -6। তার মানে -5 থেকে ছোট হচ্ছে -6। 4 নাম্বার প্রশ্ন, -7 এর সাথে -3 এর যোগাত্মক বিপরীত সংখ্যা যোগ করলে যোগফল কত হবে? -7 এর সাথে -3 যোগ করলে দেখা যাবে এটা -4 উত্তর হবে, কারণ মাইনাসে মাইনাসে প্লাস হবে। সো আলটিমেটলি -7 থেকে +3 বিয়োগ আনসার হবে -4, যেহেতু মাইনাস সাইন বড়। 5 নম্বর প্রশ্ন, 5xy - 2y - 7 বীজগণিতীয় রাশিটিতে ধ্রুবক পদ কত? সো ধ্রুবক পদ, আমরা জানি যে পদের মান পরিবর্তনশীল নয় তাকে ধ্রুবক পদ বলে। সো এখানে বীজগণিতীয় রাশিটিতে ধ্রুবক পদ হচ্ছে -7। এই -7টা এখানে ধ্রুবক পদ। বাকি যে সংখ্যাগুলো দেখা যাচ্ছে এগুলো পরিবর্তনশীল। এক্স এর মান পরিবর্তনশীল, ওয়াই এর মান পরিবর্তনশীল। সো এক্স এর মান বা ওয়াই এর মান পরিবর্তন হলে পুরো সংখ্যাটি পরিবর্তন হয়ে যাবে, সেখানে ধ্রুবক হচ্ছে -7। 2 নম্বর প্রশ্ন, শূন্যস্থান পূরণ। যৌগিক রোমান সংখ্যা লেখার সময় এল, বি এবং ডি, এখানে উত্তর হবে পুনরাবৃত্তি করা যাবে না। 1 নাম্বার হবে পুনরাবৃত্তি করা যাবে না। দেন 2 নাম্বার প্রশ্ন, একটি স্বাভাবিক সংখ্যার সাথে আমরা পাই অঋণাত্মক পূর্ণ সংখ্যা। উত্তর হবে 0। স্বাভাবিক সংখ্যার সাথে 0 নিয়ে আমরা পাই অঋণাত্মক পূর্ণ সংখ্যা। 3 নাম্বার প্রশ্ন, একটি সংখ্যার সবগুলো মৌলিক উৎপাদক যদি অন্য একটি সংখ্যার মধ্যে থাকে তাহলে প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যার উৎপাদক বা গুণনীয়ক। উত্তর হবে উৎপাদক কিংবা গুণনীয়ক। 4 নাম্বার প্রশ্ন, ত্রিভুজের শীর্ষ থেকে ত্রিভুজ বিপরীত বাহুর মধ্যবিন্দুর সংযোগ রেখায় ত্রিভুজটির মধ্যমা। 4 নাম্বার প্রশ্ন, মধ্যমা। দেন 5 নাম্বার প্রশ্ন, সামান্তরিকের কর্ণ সামান্তরিক ক্ষেত্রকে সমান দুভাগে ভাগ করে। উত্তর হবে কর্ণ। 3 নাম্বার প্রশ্নের উত্তর সত্য মিথ্যা। ক নাম্বার প্রশ্ন, শূন্য ব্যতীত যে কোনো সংখ্যাকে 0 দিয়ে ভাগ করলে আমরা অসংজ্ঞায়িত বলবো। উত্তর হবে সত্য।
খ নম্বর প্রশ্ন, 50 থেকে 70 পর্যন্ত মোট 5টি মৌলিক সংখ্যা আছে। মিথ্যা। 50 থেকে 70 পর্যন্ত মোট 4টি মৌলিক সংখ্যা আছে, সেগুলো হলো 53, 59, 61 এবং 67। সো এখানে 5টি মৌলিক সংখ্যা না, বরং 4টি হবে, সেখানে এটা মিথ্যা। 3 নম্বর প্রশ্ন, প্রক্রিয়াকৃত উপাত্তই তথ্য। উত্তর সত্য। 4 নম্বর প্রশ্ন, 0, 9 এরূপ দুটি ভগ্নাংশের গুণফল 1 হলে তাদের যে কোনো একটি ভগ্নাংশ অপরটির গুণাত্মক বিপরীত ভগ্নাংশ। উত্তর সত্য। 5 নাম্বার, আয়তাকৃতি ঘনবস্তুর 6টি তল, 12টি বাহু এবং 20টি কোণ আছে। উত্তর হবে মিথ্যা, কারণ আমরা জানি আয়তাকৃতি ঘনবস্তুর 6টি তল, 12টি বাহু এবং 24টি কোণ। এখানে কোণ হবে 24টি, সেখানে উত্তরটি সত্য নয়, এটা হবে 24টি হবে, এখানে মিথ্যা। দেন আমরা আলোচনা করব 4 নাম্বার প্রশ্ন। নিচের প্রশ্নগুলোর এক কথায় উত্তর লিখো। 9 সমস্ত 4 ভাগের 1 অংশকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করো। সো 9 সমস্ত 4 ভাগের 1কে যদি আমরা সাধারণ ভগ্নাংশে প্রকাশ করি, উত্তর হবে 37 ভাগের 37 না, 400 ভাগের 37। 400 ভাগের 37 এক নাম্বার উত্তর। কারণ এখানে আমরা পার্সেন্টকে 100 দিয়ে হিসাব করব, তারপর যে সমস্ত আছে সমস্ত আমরা ভাঙলে 4 ভাগের 37 পাই। তারপর 4 ভাগের 37 যখন আমরা 100 দিয়ে গুণ করব, তখন আমরা 37 উপরে পাবো, 400 পাবো। ক নম্বর প্রশ্ন, 100 মিলিলিটার 100 মিলিমিটার সমান কত কিলোমিটার? সো এখানে উত্তর হবে, ক নম্বরের উত্তর হবে 0.00001 0.0001 কিলোমিটার। 0.0001 কিলোমিটার। দেন 3 নম্বর প্রশ্ন, রোমান সংখ্যা MCL কে দশমিক সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করো। সো MCL এর এখানে উত্তর হবে 1150। আমরা m সমান পাবো হচ্ছে কত? m সমান পাবো হচ্ছে 1000, m সমান 1000। দেন c সমান পাবো 100, l সমান 50। সো MCL হবে, উত্তর হবে 3 নাম্বার উত্তর হবে কত? 1150। 1150 উত্তর হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমাদের ভিডিও বড় হওয়ার কারণে আমরা সবগুলো পূর্ণাঙ্গভাবে উত্তর দিতে পারছি না, আমরা দুঃখিত। 4 নম্বর প্রশ্ন, একটি ঘনের সমগ্র তলের ক্ষেত্রফল 216 বর্গ সেন্টিমিটার, ঘনকটির ধারের দৈর্ঘ্য কত? উত্তর হবে 6 সেন্টিমিটার। উত্তর হবে 6 সেন্টিমিটার। 4 নম্বরের প্রশ্ন 6 সেন্টিমিটার। 5 নম্বরের প্রশ্ন, দুটি সংখ্যার গুণফল 1725, গসাগু 5, সংখ্যা দুটির লসাগু কত? খুবই সহজ, আমরা জানি সংখ্যা দুটির গুণফল হবে সংখ্যা দুটির লসাগু এবং গসাগু। সো উত্তর হবে 345। ক্যালকুলেট করলে 345। আপনাদের যদি সলিউশন লাগে আপনারা আমাদের কমেন্টে জানাবেন, আমরা বিস্তারিত সলিউশনটা আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। 5 নম্বরে আছে এক কথায় প্রকাশ। উত্তর দিতে বলা হয়েছে এক কথায়। এখানে x এর মান কত বের করতে হবে। সো এখানে x এর মান হবে 25। x এর মান 25। এখানে x এর মান 25 ডিগ্রি। দেন খ নম্বর প্রশ্ন, এখানে ক নম্বর প্রশ্ন বলা হচ্ছে ACB এর মান নির্ণয় করতে বলা হয়েছে। সো ACB এর মানটা হবে 60 ডিগ্রি। কত ডিগ্রি? 60 ডিগ্রি। গ নম্বর প্রশ্ন, x এর মান নির্ণয় করতে বলা হয়েছে। সো x এর মান হবে 105 ডিগ্রি। 105 ডিগ্রি।
এটা 60 ডিগ্রি, এটা 105 ডিগ্রি। 4 নাম্বার প্রশ্ন, এখানে বলা হয়েছে p equal to 6x হলে এবং এটার মান নির্ণয় করতে বলা হয়েছে। এটার উত্তর হবে 50x প্লাস 65 by প্লাস 65 by প্লাস না মাইনাস 68 cz 68 cz। আশা করি আপনারা বুঝছেন। আমি আবার বলছি, 50x প্লাস 65 by মাইনাস 68 cz। সর্বশেষ প্রশ্ন, উত্তর হবে 90। বাগানটির ক্ষেত্রফল কত বলছে? বাগানটির ক্ষেত্রফল হচ্ছে 90 বর্গমিটার, 90 বর্গমিটার। দেন পরবর্তী পার্টে যদি যাই, আমরা এখানে পাচ্ছি হচ্ছে এটা 6 নম্বর প্রশ্ন। 6 নম্বর প্রশ্নে মোট ক টাকা মুনাফা? মুনাফা হবে এখানে 6 নম্বর প্রশ্নে মুনাফা 2,22,06,666 টাকা। এখানে উত্তর হবে 22,06,667 টাকা। খ নাম্বার প্রশ্ন 6 খ নাম্বার প্রশ্ন অবনী, এটার উত্তর হবে 22 দিন। এটার উত্তর হবে 22 দিন। আপনারা ক্যালকুলেট করে মিলিয়ে নেবেন, যদি সমস্যা হয় আমাদের জানাবেন। গ নাম্বার প্রশ্ন, এটার উত্তর হবে 120 দিন। 120 জন। 120 জন। কতজন খেলোয়াড় চলে গিয়েছিল? উত্তর হবে 120 জন। তারপরে পাচ্ছি হচ্ছে 7 নাম্বার প্রশ্ন। এটা 7 নাম্বার। এইখানে ক্ষেত্রফল নির্ণয় করতে বলা হয়েছে। সো ক্ষেত্রফল হবে এখানে 150 বর্গ মিটার। 150 বর্গ মিটার। ক্ষেত্রফল 150 বর্গ মিটার। খ নম্বর প্রশ্ন, এবিসি একটি সমকোণী ত্রিভুজ বি ও সি যথাক্রমে। খ নম্বর প্রশ্ন, তাহলে উত্তর হবে এখানে 96 সেন্টিমিটার। 96 সেন্টিমিটার ক নম্বর প্রশ্নের উত্তর। এছাড়াও এ পাশে আছে হচ্ছে 8 নাম্বার প্রশ্ন। 8 নাম্বার প্রশ্নের উত্তর হবে 5.2। 8 নাম্বার উত্তর হবে 8 এর ক। 8 এর ক 5.2। 8 এর খ উত্তর হবে 5.5। 5.5। 8 এর গ। গ এর তো এখানে অঙ্কন করতে বলা হয়েছে, এটা উপস্থাপন করতে বলা হয়েছে। 9 নম্বর প্রশ্ন, 9 এর ক উত্তর হবে 9টি। 9 এর ক উত্তর হবে 9টি। দেন 9 এর খ। 9 এর খ উত্তর হবে 289 279 মাইনাস 9 ইন্টু ক। 279 মাইনাস 9 ইন্টু ক। গ নাম্বারের উত্তর হবে 4185। এটার উত্তর কত হবে? 4185। আমি আবার বলছি, 4185 উত্তর হবে। 4185। দেন 10 নম্বর সমাধান। সমাধানের গোপন সংখ্যা হলো 1843। এখানে সমাধানটা আমাদের বলেছে পাজল সমাধান করতে বলেছে। নিচে কিছু প্রশ্ন আছে, সেটা দেখা যাচ্ছে না। 1843। সো আমরা
এবছর 2025 সালের যে ক্যাডেট ভর্তি পরীক্ষার সাধারণ গণিত প্রশ্ন, এটা নিয়ে আলোচনা করলাম, উত্তরগুলো দিয়েছি আমরা বিস্তারিত। আমরা আমাদের ক্লাসে আলোচনা করব। এছাড়া আপনাদের যদি কোনো অঙ্কের বিস্তারিত সমাধানের প্রয়োজন হয় আমাদের জানাবেন, কারণ ভিডিও দীর্ঘায়িত হওয়ার কারণে আমরা সকল সমাধান পূর্ণাঙ্গভাবে বিশ্লেষণ করতে পারছি না, দুঃখিত সে কারণে আমরা। সো থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং দিস ভিডিও।